الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم وقل إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا بشيرنا محمد আসুন আমরা আল্লাহ তাআলা দেওয়া সেই কোরআন আয়াতটি আমরা আরেকবার তেলাওয়াত করে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা ভক্ষণ করো আমি তোমাদের যেই রিজিক দিয়েছি এর থেকে পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো বলি সুবহানাল্লাহ আমার সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস বিশ্ব নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন সেই জাসাদ সেই শরীর আল্লাহর জান্নাতে যাবে না গুজিয়া বিল হারাম অর্থাৎ যেই শরীর হারাম এবং অর্থ দিয়ে তার শরীর গড়ে উঠবে এই শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি যে উদাহরণটা দিচ্ছি ঠিক এই রকমটা বিষয় আল্লাহ রাসূলের সময় একজন ব্যক্তি হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আসছে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল একজন ব্যক্তির কথা তিনি বর্ণনা করছেন, যেই ব্যক্তিটি দীর্ঘ একটি সফর পথ পাড়ি দিয়ে এসে উন্মুক্ত আকাশের নিচে, রাসূল বলছেন এই ব্যক্তিটি দীর্ঘ সফর করার কারণে তার চুলগুলো এলোমেলো, তার পোশাকগুলো অগোছালো, এমন একটা অবস্থায় এই ব্যক্তি এসে আল্লাহর কাছে দুই হাতটা আকাশের দিকে এভাবে উঁচু করে দিয়ে বলছেন, ইয়া রব্বি ইয়া রব্বি। নবী বলছেন এইভাবে করে ইয়া রব্বি বলে সে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, খুব কাকতি মিনতি ভরে আল্লাহর কাছে চাচ্ছে। কিন্তু এই ব্যক্তিটি তার জীবনের সব জায়গায় সে দুর্নীতিতে জড়িত, হারাম অর্থ দ্বারা তার সে পরিচালিত হয়। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটি আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করতেছেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহ রাসূল বলছেন অথচ এই ব্যক্তিটি তার মুতআমাহু বিল হারাম, তার খাদ্যটা হলো হারাম, ওয়া মাশরাবাহু বিল হারাম, তাই সে যেটা পান করে সেটা হারাম, ওয়া মালবাসুহু বিল হারাম, আর যেটা তার পরিধেয় পোশাক আছে সেটাও হারাম। এই সমস্ত হারাম নিয়ে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন এই ব্যক্তির দোয়া কি কখনো আল্লাহর কাছে কবুল হতে পারে? বলি নাউযুবিল্লাহ। রাসূল বলছেন এই ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব্বি বলে চিৎকার করতেছে, কিন্তু ওয়া মাতআমাহু বিল হারাম, সে যেটা খায় হারাম খায়, ও মাশরাবাহু অর্থাৎ সে যেটা পান করে সেটা হারাম, ওয়া মালবাসুহু সে যেটা পরে সেটা হারাম পয়সায়। এই রকম পোশাক পরিচ্ছদ খাওয়া নিয়ে আল্লাহর কাছে ইয়া রব্বি বলে যতই কাছে ডাকতে থাকে, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির দোয়া, সাহাবীরা তোমরা বলো এই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কি কবুল হতে পারে? আজকের আমরা মেলায় দেখি আপনার আমার জীবনে আমরা অনেক ক্ষেত্রে আমরা হারাম পথে চলি, কিন্তু দেখেও আমরা না দেখার ভান করি, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, যদি কোনো ব্যক্তি ধোঁকা দিয়ে প্রতারণা করে কোনো মুসলমানের হক নষ্ট করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জাহান্নাম অবধারিত। একজন সাহাবী এবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি সামান্য পরিমাণ কোনো ধোঁকা দিয়ে ফেলে, অন্যায় করে ফেলে, আর সামান্য পরিমাণ কোনো হক নষ্ট করে থাকে, আল্লাহ নবী বলছেন সাহাবী শুনে রাখো, যদি সেই ব্যক্তি বিল্ল গাছের ডাল পরিমাণও যদি কারো হক নষ্ট করে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। বিল্ল গাছের ডাল, ছোট্ট সামান্য একটি গাছ কাঁটাযুক্ত, রাসূল বলছেন এই বিল্ল গাছের ডাল পরিমাণ যদি ধোঁকা দিয়ে কোনো মুসলমান হক নষ্ট করে তার জন্য জাহান্নাম অবধারিত। বলি নাউযুবিল্লাহ। কিন্তু আমাদের বাস্তবতায় কি, অনেক ক্ষেত্রে দেখি মাঠঘাট হোক, ভিটে বাড়ির জমি হোক, দেখবেন অনেকে জমি দখল করা অভ্যাস অনেকের থাকে, হয়তো আপনাদের এলাকায় নাই, কিন্তু খোঁজ দিয়ে দেখবেন পাশেবর্তী আছে। জমি দখল করে, একটু জমি দখল করে। জমি ছিল 5 কাঠা, আমি নেমে দেখা হয়ে গেছে 7 কাঠা। আর একজন বলে আমার তো ছিল 5 কাঠা, আমার হয়ে গেছে 3 কাঠা, 2 কাঠা জমি কই? দেখা যায় মেপে যার একটু গায়ে জোর বেশি, বল বেশি, সে আস্তে আস্তে করে জমি, অর্থাৎ ওই 5 কাঠা জমি 7 কাঠা হয়ে যায়। জমি কি তো রাবার না যে টানলে লম্বা হবে। তার মানে হলো এর অভ্যাসটা হলো জমিটাকে এক এক করে আস্তে আস্তে করে নিয়ে ছোট জমি বড় করা, জমি দখল করা। আল্লাহ নবী বলছেন এই রকম যাদের অভ্যাস আছে, জমি দখল করা, 1 কাঠা 2 কাঠা, 1 বিঘি 2 বিঘা নয়, 1 বিঘা জমিকেও অন্যায় করে যদি কারো জমি দখল করে, আল্লাহ রাসূল সেই ব্যক্তির ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করছে, সাবধান হয়ে যাও। যদি তুমি কারোর জমি 1 বিঘা পরিমাণ জমি তুমি দখল করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই যে 1 বিঘা জমি 7 স্তর পরিমাণ ওই যে মাটি থাকবে, ওই সবগুলো মাটি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার গলায় ঝোলায় দেবেন। বলি নাউযুবিল্লাহ।